তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবায় লেগে গেল, সেদিন আমরা উদ্ভিদ জনম হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, ভগবানের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। আস্তে আচ্ছা মায়েরা, কাউকে যদি কুকুরের বাচ্চা বলে দেন, জয় রাধে, মনে করুন কারোর সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, তাকে আপনি বলে দিলেন কুকুরের বাচ্চা, তাহলে আপনার সঙ্গে দুর্মা ঝামেলা করবে, যতক্ষণ না এক দু খুশি দেবে ততক্ষণ ঘরে যেতে দেবে না। আর যদি কাউকে বাঘের বাচ্চা বলে দেন, বলবে মনে আমার বিরাট নাম করছে, কিন্তু জানে না যে শেষমেশ দুটোই জানোয়ার। বাঘের বাচ্চা বললে আমাদের বুক ফুলে যায়, আর কুকুরের বাচ্চা বললে আমাদের কষ্ট লাগে, কিন্তু আমরা এটা বুঝি না যে শেষমেশ দুটোই জানোয়ার। আবার অনেকে দেখবেন বলে গরুও যা কুকুরও তা। গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধই খেতে পারতেন। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর সর্বয়ঙ্গ গোবিন্দ সেবাই লেগে গেল। তখন গাভী তো বদন দিয়ে হরি নাম বলতে পারল না। ভগবানকে বলল, ওগো দয়াময়, আমার সর্বয়ঙ্গ গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু আমি যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলা জনম। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড বন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে। আচ্ছা মায়েরা বলো তো, মায়ের গর্ভে কতদিন থাকি? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে থাকতে। আমি যদি আপনাদের যে কোনো একজনাকে বলি 15 মিনিট মাথাটাকে নিচ দিক করে থাকেন, থাকতে পারবে? বলবে রক্ত উঠে মারা যাবে। কিন্তু 15 মিনিট নয়, 15 ঘন্টা নয়, 15 দিন নয়, আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। সেই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু এত তো কষ্ট দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান হাতটাকে ধরে করে বলে, ঠিক আছে পৃথিবীর আলো না হয় দেখাবো, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানের হাতটা ধরে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলে, বাবা একটু কম বল, 24 ঘন্টা পারবি না, রান্না করতে সময় লাগবে, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 2 ঘন্টা অন্তত কমা না। প্রভু একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামই করি। কিন্তু যখনই পৃথিবীতে আসি, আমার করতে করতে 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিই না। আর সেই হরি বলা জনম পেয়ে আমাদের একটাই কাজ, সবাই মিলে বলবো, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি। বাহ, খুব সুন্দর। যারা উলুধ্বনি দিলেন, আসতে যারা উলুধ্বনি দিলেন তারা আমার ভালো মা, যারা দিলেন না তারা সৎ মা। না, খারাপ কথা বলি নাই। যারা উলুধ্বনি দিলেন তারা ভালো মা, আর যারা দিলেন না সৎ মা। সৎ কথার অর্থ হচ্ছে অনেস্ট, সৎ মানেও ভালো। কিন্তু যদি ভগবানের কৃপা পেতে হয় তাহলে লজ্জা, ঘৃণা, ভয় ভগবানের কৃপাতে 3 থাকিতেই নয়। এটা তো গোবিন্দের সংসার, এখানে লজ্জা করলে চলবে না, সবাই মিলে গাইতে হবে, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। সোনার নদিয়া আমাদের গৌরে লরে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শব্দ শোনা যায়
যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ কতদিন বাঁচত? 1,00,000 বছর। আর 1,00,000 বছর বাঁচত বলে যতদিন ইচ্ছা ধ্যান করতেন, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে একদিন না একদিন ভগবান দেখা দিতেন। তাই সত্য যুগের পরমায়ু 1,00,000 বছর। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়াং যজতে মুখই, যখন সত্য যুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1,00,000 থেকে একটা শূন্য কমে গেল, মানে 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। তাই দেখবেন রামচন্দ্র পর্যন্ত যাগযজ্ঞ করেছিলেন। দ্বাপরে পরিচর্যায়, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা। তাই দেখবেন নন্দরানী নন্দ রাজা ঘৃত ছানা নবনী মিষ্টার মধ্যে গোপালকে সেবা দিত। আর কালো তৎ হরি সংকীর্তনা। কলিযুগের পরমায়ু কত হলো? 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয়? 100 বছর। কিন্তু 100 বছর আমরা বাঁচি কেউ? আমাদের বাংলাতে কথা আছে না, বল বুদ্ধি ভরসা 40 পেরিয়েলেই ভরসা। মানে যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেশার আসে, এত আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু মহাজন বললেন এই আসা যাওয়ার মাঝে আমাদেরকে কিছু কর্ম করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুলে। আপনি যদি একটা 2তলা ঘর তৈরি করেন, টাইলস মার্বেল লাগিয়ে ঝাঁ চকচকে করে রাজ অট্টালিকার মতো একটা বাগান বাড়ি রাখলেন, তাতে 10 জন মানুষ আসবে, 5 দিনের পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি কোথাও একটু কীর্তন করিয়ে দিতে পারেন, কোথাও যদি একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, সেখানে অগণিত ভক্ত বৈষ্ণবের পদধূলা পড়বে। দেখবেন যখন আমরা প্রথম জন্মগ্রহণ করি, আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। মানে একটা ছোট্ট শিশু কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে আরে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর আমার মেয়ে হয়েছে, কত সুন্দর নাতি হয়েছে, নাতনি হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। মানে যেদিন আমরা মারা যাব, সেদিন আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে আহারে মানুষটা কত ভালো ছিল। তাই সৎ কর্মই ধর্ম। তুই সৎভাবে কর্ম করে যেতে পারেন, তাহলে এর চেয়ে বড় অন্য কিছু হয় না। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন না, তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে, 2টো মিষ্টি না থাকলে অন্তত 2টো মিষ্টি কথা বলো। মানে তোমার বাড়িতে যদি কেউ এলো, আপনার বাড়িতে দেওয়ার মতো মিষ্টি নাই, আপনি 1 গ্লাস জল দিলেন, 2টো মিষ্টি মিষ্টি কথা বললেন, তাতে সেবা হয়ে যায়। আবার কারু বাড়িতে গেলে থালা ভর্তি মিষ্টান্ন দেয়, আর মুখটাকে করে রাখে বাংলার পাঁচের মতো, সেবা হবে? অনেক ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরা। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে ভক্ত বৈষ্ণবের পদধূলা পড়ে। যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পূজার জন্য মালা গেঁথে সেবা করেন, যিনি নিয়মিত ঠাকুর ঘরটাকে পরিষ্কার করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? আপনাদের হরিবাসরে আমি কিছুক্ষণের জন্য হরি নামের পূজারি, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতী হরিবাস। কারো ধন থেকে তো কারো মন থাকে না, আর কারো মন থাকে তো কারো ধন থাকে না। আর ভগবান বেছে বেছে কয়েকজন মানুষকে ধনও দেয়, মনও দেয়। কেন? কারণ ভগবান জানে এরাই পারবে সঠিক জায়গায় আমার কাজটাকে করতে। তাই আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই হরিবাস যেন প্রতি বছর আরো বড় আকারে হতে পারে, এবং ওনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমাদের মহতী হরিবাস নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলবো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ,
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম ভেটকিয়াতে, তোমার কার জন্ম নান্দা ভাঙাতে, তোমার কার জন্ম ঠাকুরপুকুরে, তোমার কার জন্ম সামালিতে, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র এগুলো দেখে লাভ নাই, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়েরা, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে পাক থাকে, তাতে কিন্তু পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পাই, সার পাই, কীটনাশক পাই, তবে একটা গোলাপ ফুল ফোটে। কিন্তু কালকে পেরিয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে। ওই ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ লেকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কে না? পদ্ম ফুল। পদ্ম ফুল গোবিন্দের চরণ পেল আর বললো, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছে। আচ্ছা আজকে আপনারা উপোস করেছেন? হ্যাঁ কি যাবে? আচ্ছা আপনারা উপোস করেছেন? উপোস কেমন করে করে? জল রাখি, কিছু খান না? 2 কেজি আটা লুচি খান? উপোস কেমন করে করে? নির্জলা। জয় রাধে। কিন্তু ভগবান উপোস করেছেন। উপোস মানে কি? উপ মানে হচ্ছে নিকট, নিকট মানে সামনে, আর বাস মানে বাসস্থান। মানে যার দ্বারা ভগবানের নিকটে আসা যায় সেটাকে উপোস বলা হয়, সেটাকে উপবাস বলা হয়। আর সেই করার জন্য আজকে আপনারা এসেছেন। একই শিবরাত্রির ব্রত, তারপর আবার ভগবানের নাম সেবা। দানং ব্রতং তপূজক্যং শ্রাদ্ধং চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কলো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, যা কিছু করো, কিন্তু দিনান্তে যদি ভগবানের নাম না হয় তাহলে কলিযুগে উদ্ধার পাওয়া যায় না। তাই তো আপনাদেরকে বারবার বলছি, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণে। ভজ শ্রীকৃষ্ণ অহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রথমে ছিল সত্য যুগ, তারপর ত্রেতা যুগ, তারপর দাপর যুগ, আর এই যে যুগে আমরা থাকি এই যুগটার কি নাম মায়েরা? কলি না ঘোর কলি? হ্যাঁ বলে দুটোই। জয় রাধে। তুলসীদাস কলম দিলেন কলি। কলিযুগ কেমন হবে জানো? আস্তে আস্তে কলিযুগ কেমন হবে? সচ্চা কহে তো মারে লাঠা, ঝুট মে জগৎ ভুলাই, গৌরস ফিরি গলি গলি লেকিন মদিরা বেইঠি জায়গায়। এদিকে মনোনিবেশ করবেন। गाइया तो के कुत्ता पले उसका बच्चा भूखा, सेल कुत्तन खिलावे परंतु बाप ना पवे रुखा, घर की बहुरी प्रीत ना पवे चिच्रू बेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासि। কলিযুগ কেমন হবে বলছে? সচ্চা কহে তো মারে লাঠা। অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। আর বেশি দেরি নাই। জয় রাধে। আমরা অনেকে বলি না কলিযুগের বোধহয় শেষ অবস্থা, এই ধ্বংস হলে বলে, কিন্তু না, কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে 5,500 বছর পেরিয়েছে, এটা হচ্ছে কলির বাল্যকাল। কিন্তু এখনই যদি এত অধর্ম হয় তাহলে কিছুদিন গেলে কি হবে ভালো করে ভেবে দেখুন। সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফেরি গালি গালি লেকিন মদিরা বেইঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়িতে হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাই গ্রহণ করে। আর কলিযুগ কেমন হবে বলছে? গাইয়া দুকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন, সবার কথা নয়। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে পুরো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। জয় রাধে।
আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওইদিকে আছে। দেখবেন কেউ যখন মারা যায় তখন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আচ্ছা আপনাদের এখানে? আচ্ছা আমাদের ওখানে একজন মারা গেছে, ঘাটে বেনা গাছ পুঁতেছে, আর যখন প্রত্যেক দিন স্নান করতে আসে তখন 1 কেজি করে রসগোল্লা দিয়ে। আমি বললাম রসগোল্লা কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসতো। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, মাকে মা বলে ডাকলি না, আর লোক দেখানি করে 1 কেজি কোলা কোলা দিয়ে দিই। তাই দেখবেন আগেকার দিনের নিয়ম ছিল, প্রথমে সকালবেলায় বাবা মায়ের চরণে ছেলেমেয়েরা প্রণাম করতো। বাবা মায়ের চরণে ছেলেমেয়েরা প্রণাম করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম তো করেই না, বরং সকালবেলায় উঠে পরে কি বলে, গুড মর্নিং পাপা। মানে গুড মর্নিং পা পা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। জয় রাধে। তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন, সবার কথা নয়, আমি আমাকে দিয়ে বলি, এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন, বাপ মাকে দেয় না ভাত। কুমন্দি শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। घर की बहुरी प्रीत न पवे चिचुरु वेदासी, धन्य कली जुग तेरी रंग तमाशा देखे, दुख लगे और हाসি। আর সেই অধর্ম থেকে ধর্মে ফিরিয়ে আনার জন্য একজন উদয় হলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হব যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে। গৌর হে গৌর হে। প্রভাত কালে হব রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। সেজন্য আমারও আমি হই তার, সেজন্য আমি হই তার। আমার সেজন্য আমারও আমি হই তার। সেজন্য আমি হই তার রে। তো সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে একসঙ্গে হাত দুটি তুলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ